আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য A to Z নিয়ে, মানবন্টন নিয়ে কথা বলবো এবং নেগেটিভ মার্ক এবং ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে কি দিবে না এই সম্বন্ধে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাইয়া চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তুমি যদি ভাইয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আমরা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু একটা হিউজ পরিমাণে একটা আসন রয়েছে। তো তোমরা মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো পূরণ করতে পারলে কিন্তু তোমরা আশা করছি যে তোমরা চান্স পেয়ে যাবে। তো দেখো, আসন সংখ্যা কিন্তু রয়েছে ৪,৯২৫টি। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা রয়েছে ৪,৯২৫টি। হিউজ একটা আসন রয়েছে। তো তোমাদের টেনশনের কোনো কারণে পরীক্ষাটা ভালোভাবে তোমরা দাও। তো ভর্তি পরীক্ষার মানবন্টন এবং পদ্ধতি নিয়ে আমরা প্রথমেই কথা বলবো। তো দেখো, ভর্তি পরীক্ষা কিন্তু ১০০টি এমসিকিউ থাকবে, ঠিক আছে। ভর্তি পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ থাকবে এবং তোমাদের জিপিএর উপর নেওয়া হবে কিন্তু ২০ মার্ক। টোটাল মার্ক কিন্তু থাকবে ১২০ মার্ক। এই ১২০ মার্কের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা প্রকাশ করা হবে এবং পাস মার্ক কিন্তু তোমার হচ্ছে ৪০, ঠিক আছে। তো ১০০ যেই মার্কে পরীক্ষা হবে, ১০০ মার্কের মধ্যে কিন্তু পাস মার্ক হবে তোমাদের হচ্ছে ৪০ এবং নেগেটিভ মার্কের জন্য 0.25 করে কাটা যাবে। অ্যাজ ইউজুয়াল যে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু প্রতিটি এমসিকিউর জন্য কিন্তু 0.25 করে কাটা যায়। এবং তোমাদের জন্য একটি খুশির সংবাদ আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দিবে। এফএক্স তোমার হচ্ছে 100 যে ক্যালকুলেটরগুলো রয়েছে, তো ক্যালকুলেটরগুলো ইউজ করতে দিবে এবং ক্যালকুলেটর ইউজ করে কিন্তু কঠিন যে ম্যাথগুলো রয়েছে বা ফিজিক্স এবং কেমিস্ট্রি যে এবং যে কঠিন ম্যাথগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা নিমিষেই করে ফেলতে পারবে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন বিষয়ে যদি আমরা কথা বলি, তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা দেখো তোমরা। তো রিপিট প্রশ্ন কিন্তু প্রতিবারই হয় এবং দেখো, তো বাংলা এবং প্রথম পত্র এবং সেকেন্ড পার্ট এবং ইংলিশে যে কোশ্চিন ব্যাংকগুলো রয়েছে তোমাদের এবং পদার্থ, রসায়ন এবং অন্যান্য সাবজেক্টের জন্য যে কোশ্চিন ব্যাংকগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তো তোমরা অবশ্যই সলভ করবে এবং সলভ করার পরে তোমাদের যে কোশ্চিনের যেই তোমাদের ব্যাখ্যাগুলো দেওয়া আছে ওই ব্যাখ্যাগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে। মোটামুটি যদি তোমরা একটা কোশ্চিন ব্যাংক সলভ করতে পারো সেখান থেকে কিন্তু তোমরা 50 মার্ক তোমরা পেয়ে যেতে পারো। তো দেখো, চ্যাপ্টার ওয়াইজ যে টাইপগুলো যে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা হচ্ছে সলভ করবে এবং তোমাদের শর্ট টেকনিক ক্যালকুলেটর ইউজ করতে যেতে দিবে, সেই ক্যালকুলেটর ইউজের যেই শর্টকাট যে টেকনিকগুলো রয়েছে সেই টেকনিকগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে হবে। তো তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন সম্পর্কে কি বললাম, তো বাংলা এবং ইংলিশের যেই বিগত বছরে তোমরা যারা মানবিকের শিক্ষার্থী রয়েছে, বাংলা এবং ইংলিশের যে বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করবে এবং প্রশ্ন সলভ করার পরে প্রশ্ন হিসেবে যেই ব্যাখ্যা রয়েছে এবং রিলেটেড যে আরো ওই প্রশ্ন রিলেটেড যে আরো তথ্য রয়েছে সেই তথ্যগুলো কিন্তু তোমরা মুখস্থ করলেই কিন্তু তোমাদের ওই রিলেটেড কিন্তু প্রশ্ন হবে। সেম প্রশ্ন না হলে ওই রিলেটেড প্রশ্ন আসবে যেগুলো তোমরা খুব সহজেই পারবে। এরপরে যদি আমরা পরীক্ষার কেন্দ্র নিয়ে কথা বলি, তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভোগান্তি কমানোর জন্য কিন্তু এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই তিনটি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের পরীক্ষা নেবে এবং তোমাদের যাদের B1, B2 এবং D1 যে উপ ইউনিটগুলো রয়েছে এই উপ ইউনিটের পরীক্ষাগুলো কিন্তু তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েই পরীক্ষা দিতে হবে। তো B1, B2 এবং D1 এই ইউনিটগুলো বাদে বাকি যে ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে কিন্তু তোমরা পরীক্ষাগুলো দিতে পারে। এবং তোমাদের মনে রাখতে হবে যে পরীক্ষার তারিখগুলো, চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ এ ইউনিটের জন্য রয়েছে 1 মার্চ, বি ইউনিটের জন্য রয়েছে 8 মার্চ এবং B1 যে উপইউনিটটি রয়েছে এই উপইউনিটের জন্য 10 মার্চ এবং B1 আরেকটি উপইউনিটের পরীক্ষা রয়েছে B1 এ যে এখানে 11 মার্চ। তাহলে B1 এর উপইউনিটের 2 দিন পরীক্ষা হবে, একটা হচ্ছে 10 মার্চ এবং একটা হচ্ছে 11 মার্চ। সি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 15 মার্চ এবং ডি যে ইউনিট রয়েছে 22 মার্চ এবং D1 ইউনিটের পরীক্ষা কিন্তু হবে 24 মার্চ। তো তোমাদের কিন্তু হাতে বেশি সময় নেই ভাইয়া। তো তোমরা হচ্ছে তোমাদের বেস্টটা ট্রাই করো, অবশ্যই তোমরা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে। আমরা মানবন্টন নিয়ে যদি একটু কথা বলি, তো দেখো এই ইউনিট কিন্তু হিউজ একটা আসন রয়েছে। এই ইউনিট 1100 তোমার কি রয়েছে 1123টি কিন্তু আসন রয়েছে এবং এই ইউনিটে কিন্তু সাবজেক্ট ভিত্তিক কিছু শর্ত দেওয়া রয়েছে। দেখো, বাংলার জন্য কিন্তু বাংলা থেকে থাকবে 10টি এমসিকিউ এবং ইংলিশ থেকে কিন্তু থাকবে 15টি এমসিকিউ। তো বাংলা 10টি এমসিকিউর মধ্যে তোমাকে সর্বনিম্ন 3 পেতে হবে এবং ইংলিশের 15টি এমসিকিউর মধ্যে কিন্তু তোমাকে 4 পেতে হবে। তো তুমি যদি এই ইংলিশে 4 না পাও এবং বাংলায় যদি 3 না পাও, তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 40 মার্কও পাবে 100 মধ্যে, তাও কিন্তু তুমি হচ্ছে পাস বলে বিবেচিত হবে না। তো তোমাদের এই শর্তগুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে। তো যে ইউনিটটি রয়েছে বি ইউনিটের তোমার আসন সংখ্যা রয়েছে 896টি এবং এখানে বাংলা থেকে আসবে 30টি এমসিকিউ, জিকে থেকে কিন্তু আসবে 30টি এমসিকিউ এবং তোমার
জিকে কিন্তু থাকবে হচ্ছে 40টি এমসিকিউ এবং ইংলিশ থেকে কিন্তু থাকবে হচ্ছে তোমার 30টি এমসিকিউ। তো বাংলা, ইংলিশ এবং জিকে এখান থেকে কিন্তু থাকবে মোট 100টি এমসিকিউ এবং B1 যে উপ ইউনিটটি রয়েছে এখানে কিন্তু তোমার সিট সংখ্যা রয়েছে 125টি। এখানে বাংলা থেকে থাকবে হচ্ছে 25, ইংলিশ থেকে 25, জিকে থেকে কিন্তু থাকবে 50 এবং ব্যবহারিক থেকে কিন্তু থাকবে হচ্ছে 20 এবং এখানে সাবজেক্ট ভিত্তিক কিছু শর্ত দেওয়া রয়েছে। তো ভর্তি পরীক্ষায় তোমাকে বাংলাতে 25টি এমসিকিউর মধ্যে তোমাকে 6 পেতে হবে, ইংলিশে 25টি এমসিকিউর মধ্যে তোমাকে 5 পেতে হবে এবং সাধারণ জ্ঞানে 50টি এমসিকিউর মধ্যে কিন্তু তোমাকে 17 পেতে হবে। এরপরে আমরা কথা বলবো B2 যে উপ ইউনিট রয়েছে সেটা নিয়ে। এখানে আসন সংখ্যা রয়েছে 325টি এবং এখানে চান্স পেতে হলে তোমাকে দেখো বাংলাতে থাকবে হচ্ছে 30টি এমসিকিউ, ইংলিশ থেকে থাকবে 30টি এমসিকিউ এবং এখানে আরবি থেকে কিছু প্রশ্ন থাকবে, ইসলামিক স্টাডিজ থেকে প্রশ্ন থাকবে, বুদ্ধি স্টাডিজ ও পলি এবং সাধারণ জ্ঞান। এই মোট তোমার হচ্ছে 4টার মধ্যে যে কোনো তোমার কিন্তু, এবং এখানে দেখো এই দুটি থেকে কিন্তু থাকবে 20-20-40। তো উপরে বাংলা ইংলিশ থেকে 30-30-60 এবং এখানে যে কোনো 4টি বিষয়ের মধ্যে তুমি যে কোনো 2টা উত্তর করলে কিন্তু তোমার হচ্ছে 40, তোমার 100টি এমসিকিউ হয়ে যায়। তো C1 সি যে ইউনিটি রয়েছে, সি ইউনিটের সাবজেক্ট তোমার সি ইউনিটের আসন সংখ্যা কিন্তু রয়েছে 640টি এবং এখানে তোমার থাকবে দেখো রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন থাকবে 10, সেন্টেন্স কারেকশন থেকে থাকবে হচ্ছে 15, ভোকাবুলারি থেকে থাকবে হচ্ছে 15, লজিক্যাল রিজন থেকে থাকবে হচ্ছে 30 এবং তোমার কোয়ান্টিটি প্রবলেমস এখান থেকে কিন্তু থাকবে তোমার হচ্ছে 30টি। মোট কিন্তু তোমার এখানে 100টি এমসিকিউ এবং ডি যে ইউনিটি রয়েছে এখান থেকে 862টি কিন্তু এখানে সিট রয়েছে। এখানে বাংলা থেকে থাকবে হচ্ছে 30, ইংলিশ থেকে থাকবে হচ্ছে 30, বিশ্লেষণ দক্ষতা থাকবে হচ্ছে 30 এবং বিশ্লেষণ দক্ষতা এখান থেকে থাকবে হচ্ছে 30 এবং জিকে, ম্যাথ এবং অর্থনীতি এই বিষয়গুলো কিন্তু থাকবে তোমার হচ্ছে 20 মার্ক। এই জিকে, ম্যাথ এবং অর্থনীতি এই যে কোনো 3টার মধ্যে কিন্তু তোমাকে একটি দাগাতে হবে এবং বাংলা এবং ইংলিশ এখান থেকে থাকবে তোমার হচ্ছে কত 30 এবং বিশ্লেষণ দক্ষতা কিন্তু থাকবে হচ্ছে 30। D1 যে ইউনিট রয়েছে এখান থেকে বাংলা থেকে থাকবে হচ্ছে 35, ইংলিশ থেকে থাকবে হচ্ছে তোমার হচ্ছে 30, জিকে থেকে কিন্তু থাকবে হচ্ছে 35 এবং ব্যবহারিক বা ফিল্ড টেস্ট কিন্তু থাকবে তোমার হচ্ছে 20। এই হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব, যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোদ্ধা হও তাহলে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।